মোবাইলকে চালাবার জন্য যদি একটা মার্টিন কুপারের দরকার হয়, এত বড় পৃথিবীকে চালার জন্য নিশ্চয়ই একজন আল্লাহর প্রয়োজন আছে। আমি সৃষ্টিকে দেখে বিশ্বাস করে নিয়েছি আল্লাহ একজন আছে। আমি এটাই তোমাকে সাড়া দিতে বলেছি। বন্ধুরা, আমার প্রশ্ন শুরু হয়ে গেল, হে নবী মুহাম্মদ, তুমি আল্লাহকে দেখলা না, আল্লাহকে ধরতে পারলা না, আল্লাহকে নাক দিয়ে গন্ধ শুনতে পারলা না, আর আল্লাহ আল্লাহ করে জীবন দিয়ে দিচ্ছ। তোমার কাছে প্রশ্ন, এই আল্লাহ শব্দটা বের করতে গিয়ে বাপের সঙ্গে সম্পর্ক ছুটে গেল, চাচার সঙ্গে সম্পর্ক ছুটে গেল, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক ছুটে গেল। নবী হে, তোমার কাছে প্রশ্ন গো মুহাম্মদ, যে আল্লাহকে তুমি দেখলা না, আল্লাহর জন্য জীবন দেওয়ার জন্য কেন তুমি তৈরি হয়ে গেলে? নবী মুহাম্মদ বলছে, আল্লাহ আমাকে ইলহাম করে জানিয়েছে নিশ্চয় একজন আল্লাহ আছে, আমি কোন ভুল করিনি করিনি করিনি। গোল্ডেন মদিনা, ও মাই সুইটি মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, cannot forget, would not forget dear Medina, cannot forget, would not forget dear Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, you are better than Arse Mohalla, you are better than Arse Mohalla, dear Prophet sleep in Medina, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, golden Medina, oh my sweet Medina, I cannot forget you dear Medina। একবার জোরে বলুন আল্লাহু আকবার। কথাগুলো যে বলছি বোঝা যাচ্ছে বাবা? নবীও দেখেননি, আমরাও দেখিনি, দেখেছি কি আমরা? তবু মনের ভিতরে আল্লাহর ভয় আছে। না থাকলে কেন 10,000 টাকা নেন মাওলানা, আল্লাহর খাতায় জমা করে দেন, কিয়ামতের দিন দেখব, কেন করেন? নিশ্চয় ভয় একটা আছে, আর আল্লাহ একজন আছে। আল্লাহ আছে কি নাই আবার আপনাকে বোঝায়। আচ্ছা বাবা, আমাদের নবী চলে যাওয়ার পরে সাহাবীরা আসলেন। প্রথম সাহাবীর নাম কি? খলিফা যিনি হলেন তার নাম কি? আবু বকর। দ্বিতীয় জনের নাম কি? ওমর। তৃতীয় জনের নাম কি? ওসমান। চতুর্থ জনের নাম কি? হযরত আলী। ইনাদের রাজত্ব চলে গেলেন। ইনাদেরকেও নাস্তিকরা প্রশ্ন করলেন, এ আবু বকর, নবী মুহাম্মদ একটা কথা বলে দিয়েছে, আর তার পরিপ্রেক্ষিতে তোমরা একবারে আল্লাহ 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 শুধু আল্লাহ বলে যাচ্ছ। তুমি আবু বকর সত্য করে বলো, তুমি চোখে গুলো যে আল্লাহকে দেখেছো? আবু বকর বলছেন, না দেখিনি। বলে হাত দিয়ে ধরেছো? বলে না ধরিনি। নাকে শুনেছো? বলে না শুনিনি। তাহলে একই মুহাম্মদ যে ভুল করে চলে গেছে, তোমরাও সে ভুলটা করছো। চলে গেল যুগ, সাহাবীর যুগ গেল, তাবির যুগ গেল, তাবিইনদের যুগ গেল। এ করতে করতে বাবা ইমামদের যুগ আসলো। ইমামদেরকে জিজ্ঞেস করতে আরাম বলে, কোন ইমাম গো? কোন ইমাম? ইমাম আবু হানিফা, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম জাফর, ইমাম মোহাম্মদ, ইমাম শাফি, বিখ্যাত বিখ্যাত লোকগুলোকে নাস্তিকেরা প্রশ্ন শুরু করলেন, আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, এত ব্রেন নিয়ে আপনারা কি করে ভুল পথ অবলম্বন করে? নাস্তিকদের প্রশ্ন, আল্লাহ কি গো নেই? নবী মুহাম্মদ বলছেন আছে, আর আমরা তা দেখতে পাচ্ছি। নবীকে একটা প্রশ্ন করা হলো, ইমামদেরকে একটাই প্রশ্ন করা হলো, আল্লাহকে দেখেননি, শোকেননি, ধরেননি, আল্লাহকে মানছেন কেন? ইমাম শাফি থেকে শুরু করে নিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত সবার একই উত্তর, সৃষ্টি দেখে বুঝে নিতে হবে আল্লাহ একজন আছেন। এবার আল্লাহ আছে কিনা আপনাকে দেখাবো। তর্ক বিতর্ক হয়ে যায় বাবা, তর্ক বিতর্ক হয়ে যায় নাস্তিকদের সঙ্গে। একদিন ইমাম জাফরকে, কি বললাম নামটা, কি বললাম? ইমাম জাফরকে প্রশ্ন করছেন নাস্তিকেরা। 17 জন নাস্তিক এসে জিজ্ঞেস করছেন, ইমাম জাফর, তোমার অশান্তিতে আমাদের আর দিন পার হয় না। নবী মুহাম্মদ অশান্তি করে চলে গিয়েছে, সাহাবীরা অশান্তি করে চলে গিয়েছে, আমরা শেষ সবাকার যুগের মানুষ ছিলাম না। এখন তোমার কাছে আমার প্রশ্ন, তুমি বলে দাও তুমি আল্লাহকে দেখেছো? ইমাম জাফর বলছেন না।
একই ভাষা, একই কথা। ইমাম জাফরকে বলা হলো, যদি আল্লাহকে দেখেননি, হাত দিয়ে ধরেননি, নাকে সঙ্গেননি, সে আল্লাহর গুণগানের জন্য জীবন দেন কেন? এত বড় ভুল করেন কেন? জীবন চলে যাচ্ছে তবু আল্লাহ ছাড়ছেন না কেন করেন? ইমাম জাফর বলছেন, ভাই তো তোমাদের প্রশ্নটা কি? নাস্তিকেরা বলল আমরা আল্লাহকে মানি না, আপনি যদি বাঁচতে চান তো আপনি আল্লাহকে দেখিয়ে দেন। কে বললো? নাস্তিকেরা বললো। কাকে? ইমাম জাফরকে। আমরা আল্লাহকে মানি না, আর আপনি আল্লাহর প্রচার করছেন যে আল্লাহ দুনিয়াতে বিরাজমান নয়, সে আল্লাহর প্রচার আপনি করছেন। আপনি যদি বাঁচতে চান তো আল্লাহকে আমাদের দেখিয়ে দেন, না তো আপনার বিপদ আছে, আপনাকে মেরে দেব। ইমাম জাফর বিপদে পড়ে গেলেন। তাদেরকে উত্তর দিয়ে বলছেন, ভাই আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, আল্লাহকে দেখিয়ে দিচ্ছি। আমি যদি দেখাতে না পারি তাহলে তোমরা 17 জন লোক আমার যে কোনো ব্যবস্থা নিতে পারো, আমাকে মারতে পারো, আমি হাত পেতে মাথা পেতে আমি তোমাদের অত্যাচার সহ্য করে নেবো। বলে ঠিক আছে, তাহলে আপনাকে আমাদেরকে আল্লাহ দেখাতে হবে না তো আল্লাহকে বিশ্বাস করাতে হবে? বেশ ভালো প্রশ্ন। কথাটা আপনারা শুনতে পাচ্ছেন তো বাবা? ইমাম জাফরকে বলছেন তাহলে আপনি দেখান। ইমাম জাফর একটা প্রশ্ন করলেন ওই 17 জন নাস্তিককে, এই দাদা আপনারা কোন নড়াচড়া করছেন, চোখটা ওদিকে চলে যাচ্ছে, কি গো প্রশ্নটা কি? এই বাবা, তোমরা 17 জনের মধ্য থেকে কেউ কোনোদিন জাহাজে উঠেছ? কথাটা কে বলছেন? ইমাম জাফর বলছেন। কাকে বলছেন? নাস্তিকদেরকে। তোমরা কোনোদিন কি জাহাজে উঠেছ? 17 জনের মধ্য থেকে একজন ভদ্রলোক বলছেন আমি জাহাজে উঠেছি। বেশ ভালো কথা, তুমি জাহাজ দেখেছো তো? বলে হ্যাঁ, 10 তলা জাহাজ দেখেছি। বেশ ভালো কথা। আচ্ছা, জাহাজে উঠে তুমি কি কোনো সময় ভয় পেয়েছিলে? তুমি ভয়ের সঞ্চার অনুভব করেছিলে যে জাহাজটা ডুবে যেতে পারে, আর কিছু ভয় তোমার হয়েছিল কোনো কারণবশত দৃশ্য দেখে? 17 জনের ভিতর থেকে যেই লোকটি উত্তর দিচ্ছেন সেই লোকটি বলছেন আমি জাহাজে উঠেছিলাম, আমি এমন একটা ভয়ের সম্মুখীন হয়েছিলাম আপনাকে খুলে না বললে আর মনের স্বাদ মেটা না। ইমাম সাহেব বলতে আরম্ভ করলেন, বাপু হে তুমি এবার খুলে খুলে বলো তোমার জাহাজে কোন ঘটনাটা ঘটেছিল। বন্ধুরে আমার মনোযোগ দিয়ে শুনিনি, কোন ঘটনা তোমার ঘটেছিল একবার বলে দাও। আমার আল্লাহ যে প্রমাণ করে দিয়েছি, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এত প্রচার তোমরা করছো, ইমাম জাফর তুমি শুনে নাও, আমি একদিন জাহাজে চড়ে বসলাম, এত বড় জাহাজ, 10 তলা জাহাজ। ওই জাহাজ আমি সফর করতে আরম্ভ করলাম। জাহাজে যখন চড়ে বসলাম, জাহাজের দৃশ্য দেখে আমার অন্তরটা একটা শক্ত হয়ে গেল যে এত বড় জাহাজ কোনোদিন এই জাহাজটা জঙ্গলের ভিতরে ঢুকতে পারে না, সমুদ্রে ডুবতে পারে না। আমার দারুণ একটা কনফিডেন্স হয়ে গেল, আর আমি মনে মনে ভাবলাম আজকে মজা করে জাহাজে ঘুরে বেড়াবো। ইমাম সাহেব বললেন, ভাই ভয়টা কখন হলো বলো? ইমাম জাফরের প্রশ্নের উত্তর দিয়ে নাস্তিক বলছেন, বাবারে শোনো, ইমাম সাহেব যখন জাহাজে আমি চড়ে বসলাম, বড় সুন্দর একটা কোট পরা লোক আসলো, ট্রাই ঝুলিয়ে আছে, প্যান্ট শার্ট কুটবুট লাগিয়ে আছে, তাকে দেখে মনে হলো অফিসারের মতো লোক হবে। খবরে জানতে পারলাম ইনি হলেন এই জাহাজের ড্রাইভার, এই জাহাজের মালিক, ইনি হচ্ছেন জাহাজকে পরিচালনা করবে। এর দ্বারাতে এ 10 তলা বিল্ডিং জাহাজটা সমুদ্র পাড়ি দিয়ে চলে যাবে। ইমাম সাহেব গো, আমার মনে মনে ধারণা হলো এত শিক্ষিত ড্রাইভার, এত ভালো মানুষ কোনোদিন জাহাজটাকে নষ্ট করতে পারে না। এর মাথায় কত বুদ্ধি আছে যে আর বুদ্ধির জন্য ড্রাইভারে করে সমুদ্রের মিডিল দিয়ে জাহাজখানাকে পার করে নিয়ে চলে যাবে, এমন একটা সম্মুখীন হতে পারে। ইমাম সাহেব কিন্তু যখন সমুদ্রেতে আমাদের নৌকা চলতে আরম্ভ হলো, জাহাজ ছুটে গেল, তখন একটা দৃশ্য হয়ে গেল। কি দৃশ্য হলো একটু খুলে বলবে কিনা? ইমাম সাহেব ছোট্ট ছোট্ট করে প্রশ্ন করেন, আর নাস্তিক সে প্রশ্নের উত্তর দিতে আরম্ভ করেছে। ইমাম সাহেব বললেন, বাবারে তোমার কি হলো, তুমি সেই ঘটনাটা আমাকে খুলে বলো। ইমাম সাহেবকে বললেন, ও ইমাম সাহেব, নৌকাটা জাহাজটা যখন দূরে চলে গেল, সমুদ্রের মিডিলে চলে গেল, হঠাৎ করে 10 তলা জাহাজের উপরে দক্ষিণ সাইড থেকে উত্তর সাইড থেকে একটা ঝড়ো হাওয়া চলতে আরম্ভ হলো। যখন ঝড় চালু হলো, সুরঙ্গের এই সমুদ্রের তরঙ্গমালাগুলো ঢেউ খেলতে আরম্ভ করলো, তরঙ্গমালা শুরু হয়ে গেল। ওগো ইমাম সাহেব, আর যত যাত্রী ওই 10 তলা জাহাজে ছিল
সবাই যেন তাসবিহ তাহলিল শুরু করে দিয়েছে, সবাই ভয় করতে আরম্ভ করেছে। কিন্তু এত প্রবল বেগে ঝড় হলো যে 10 তলা জাহাজখানাকে সমুদ্রের ভিতরে ডুবাতে আরম্ভ করলো। নাবিক মরে শেষ হয়ে গেল, ড্রাইভার মরে গেল, পাল ভেঙে গেল, লাইট ভেঙে গেল, ছন্ন ছিন্ন হয়ে গেল। আর বাঁচব মনে হয় না। সম্পূর্ণ 10 তলা বিল্ডিং এ জায়গা ডুবতে আরম্ভ করেছে। ইমাম সাহেব, আমি নিজের চোখের গল্প আপনাকে আমি শোনাতে আরম্ভ করেছি। মুসলমান, আপনার ধৈর্য ধরে শুনুন, আল্লাহকে জাহাজের ভিতরে আপনাকে দেখাবো। এবার জোরে বলুন লিল্লাহি তাকবীর। রইলাম তোর পীরিতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীরিতের আশায় নবী গো। খুশি ছিলাম, ভালো ছিলাম, কোনো চিন্তা নাই। জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়, ইচ্ছে করি মরিব প্রাণে জ্বালাই আপনি নবীর সনে। আমায় মরতে লাগে কেন এত ভয়, প্রাণ নবী গো, রইলাম তোমার পীরিতের আশায়, রইলাম তোমার পীরিতের আশায়। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নাস্তিক 17 জন গল্পটা শুনছে, ইমাম জাফর একলাই তার সামনে বক্তব্য রাখছে, এক নাস্তিক। ইমাম সাহেব বলেন, ভাই তারপর কি হলো? বলে, ইমাম সাহেব, নৌকাটা সম্পূর্ণ তলিয়ে গেল, 10 তলা জাহাজটা ডুবে গেল, নিস্তেনাবুদ হয়ে গেল। তখন তুমি কি করছিলে তুমি বলে দাও। বলে, ইমাম সাহেব গো, আমি বাম দিকে তাকালাম, ডান দিকে তাকালাম, কিনারার আশ্রয় করলাম, বাঁচার জন্য ছটপট করলাম। হঠাৎ করে দেখলাম আমার বাম পাশে একটা তক্তা ভাসতে আরম্ভ করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তক্তা যখন ভাসা দেখলাম, আমি সেই নৌকা থেকে ঝাঁপিয়ে পড়লাম তক্তার উপরে। আমি তক্তার উপরে চড়তে আরম্ভ করলাম। চারিদিকে থই থই পানি, আমার বাঁচার কোনো উপায় নাই। কিন্তু আমি যখন তক্তাটা পেলাম, মনে মনে আমার ধারণা হয়ে গেল এই তক্তাটাই আমাকে বাঁচাতে পারে, এই তক্তাটাই আমাকে বাঁচাবে, এটা আমার কনফিডেন্স হয়ে গেল। ইমাম সাহেব গো, কিন্তু আমি যখন ওই সমুদ্রের তক্তার উপর ভাসমান ছিলাম, তখন অনুভব করলাম বড় বড় ঢেউগুলো এসে আমাকে ধাক্কা মারতে আরম্ভ করলো। ঝাপটাতে 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 এক কিনারার পাশে আমাকে নিয়ে চলে গেল। ইমাম সাহেব বলছেন, তারপর কি হলো বলো। ইমাম সাহেবকে বলছেন, ও ইমাম সাহেব, আমি ডাঙ্গাতে উঠবো এমনটা সমাতে একটা বড় ঢেউয়ের বেগ আসলো, একটা তরঙ্গমালা এসে আমার কাছ থেকে তক্তাখানাকে দূরে ছড়িয়ে দিয়েছে। আমি নিরুপায় হয়ে গেলাম, আর বাঁচবো না, আর বাঁচবো না। জলে ডুবতে ডুবতে হাবুডুবু করছি, তাকিয়ে আছি। হাবুডুবু করতে করতে আমার জীবনটা যেন আশাবাদী হয়ে আছে। ওগো দর্শকেরা, এই দৃশ্যটা তোমরা যদি কেউ দেখতে পারো, আমাকে কেউ দড়ি চালিয়ে দাও, আমাকে একটু বাঁচিয়ে নাও। তক্তা আমার কাছ থেকে ছুটে গেল, আমি কিনারায় যেতে পারছি না। ইমাম সাহেব আমার ভয় হয়ে গেল। এতক্ষণ বাঁচার একটা টার্গেট ছিল, এখন মনে হয় আর বাঁচবো না। কিন্তু আমার কনফিডেন্স তখনও লেস হয়নি। আমার ধারণা মনে হয় যে আমাকে দড়ি দিয়ে কেউ এখনো বাঁচাতে পারে। তক্তা ছুটে যাওয়ার পরও আমার বাঁচার আশা আছে যে কেউ আমাকে একটা দড়ি দিবে, আর দড়িটা দিয়ে আমি ধরে ডাঙ্গাতে উঠে আসবো, কেউ আমাকে সাহায্য করবে, একটা ছোট নৌকা নিয়ে এসে উঠিয়ে নিয়ে যাবে। এখন আমার বাঁচা আছে। কিন্তু আমি চারুদিকে তাকাচ্ছি, একটাও মানুষ দেখতে পাই না। ইমাম সাহেব বললেন, তারপর তোমার কি অবস্থা? ইমাম সাহেবকে সে নাস্তিকটা বলছেন, মৌলানা ইমাম সাহেব, আমার তখনও বাঁচার আশা আছে যে ওই তক্তাটা আর একটা ঢেউ এসে মনে আমাকে ধরা দিয়ে দিবে, আমি তাতে চড়ে বসবো, আমি বেঁচে যাব। আমার বাঁচার আশা তখনও আছে। ইমাম সাহেব বললেন, তুমি চারদিকে তাকিয়ে দেখলে একটাও মানুষ দেখতে পেলে না, কাউকে দেখতে পেলে না তোমাকে সাহায্য করবে। ওরে নাস্তিক বন্ধু, তারপরে তুমি বাঁচার আশা করেছো, তো বাঁচার আশাটা কার কাছে করেছিলে তোমাকে এবার উত্তর দিতে হবে। বন্ধুরা আমার, যখন ইমাম জাফর প্রশ্নটা উল্টে ধরে নিয়েছে, তোমার সম্পূর্ণ কুল হারিয়ে গেল, তারপর তুমি কার কাছে বাঁচার আশা করলে? ইমাম সাহেবের সামনে ওই নাস্তিক মাথা নত করে বলছে, তখন আমার মনে মনে হচ্ছিল নিশ্চয় কেউ একজন আমাকে বাঁচাতে পারে, তিনি একজন আল্লাহ আছে। ইমাম সাহেব বলছেন, ওটার নামই আল্লাহ, ওই তোমাকে জল থেকে বাঁচাবে। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সাহেব বলছেন, তক্তা ছুটে যাওয়ার পরে সমুদ্রে ডুবে যাচ্ছ,
কিন্তু তোমার কনফিডেন্স হারাই না, তোমার মনে মনে ধারণা যে আমাকে কেউ বাঁচাবে। যিনি বাঁচাবেন তিনার নামই হলো আল্লাহ। যখন প্রশ্নের উত্তর শেষ, 17 জন লোকগুলো নিজের ভুল ধরতে পেরেছে। ইমাম জাফরকে বলছেন, বাবারে এতদিন আল্লাহকে খুঁজে পাচ্ছিলাম না, এতদিন আল্লাহকে চিনতে পারছিলাম না, এখন তো আজকে আপনার যুক্তি শুনে, আমার তর্ক শুনে আপনার হয়ে গেছে, আল্লাহকে চিনে ফেলেছি। ও ইমাম জাফর, বেঁচে থাকলে কোনোদিন আল্লাহ সম্পর্কে প্রশ্ন করব না, এখনই কালেমা পড়ে আমাকে মুসলমান বানায় নেন। এবার জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার যুক্তি, আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়া। এই মানুষেরা আমার ইবাদত করো। আল্লাহ তোমার ইবাদত করব কেন? প্রশ্ন যদি হয় আল্লাহ তোমার ইবাদত করব কেন, বলে আমি আহাদ, আমি আল্লাহুস সামাদ, এই জন্য তোমাকে আমার ইবাদত করতে হবে। আল্লাহ তাই? তুমি কি করেছো আল্লাহ আমাকে দেখাও। এই বাবা আমাদেরকে তাকান, আল্লাহ তুমি কি করেছো আমাকে দেখাও। বলে আমি কি করেছি তুমি দেখে নাও। এই বাবা, নাস্তিকদের একটাই প্রশ্ন, আল্লাহ এখনো নেই? যুক্তি কি যুক্তি? ইমাম আহমদ বিন হাম্বল 5 6 পড়া একটা ছেলে। নাস্তিকদের বড় বড় বক্তারা সভাতে ভাষণ দেয়। কি ভাষণ দেয়? ও জনগণেরা, খবরদার মোহাম্মদের আইনকে মানবে না। মোহাম্মদ যেই প্রচার করে গিয়েছে এই প্রচারে তোমরা পাহটায় পা দেবে না, আল্লাহকে মানতে হবে না। অনেক ভাষণ দিচ্ছে বাবা একজন বক্তা, সে কি নাস্তিক বক্তা। রাস্তার মানুষ জাম লাগিয়ে ভিড় করে বক্তা সাহেবের বক্তা শুনছেন, আর সবাইকে বলছে খবরদার মোহাম্মদের আল্লাহকে মানিও না, মোহাম্মদের আল্লাহ আল্লাহ নয়, এটা একটা সৃষ্টিকুল, একটা সাধারণ বস্তু, আল্লাহ পরিচালনা করার মতো কোনো ক্ষমতা রাখে না। অনেক কটু বাক্য দিয়ে ব্যবহার করে ভাষারা বলছেন। ইমাম আহমদ বিন হাম্বল ছোট বাচ্চা রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, বক্তার বক্তব্য শুনে। আচ্ছা বলুন, এখন আপনাদের কাছে কোরআন নিয়ে আলোচনা হচ্ছে, কোরআন আমাদের মেন ভূমিকায় আছে, জীবনের একটা টুকরো বিন্দু না? এই কোরআনকে যদি কেউ অপমাননা করে তো মুসলমানের গায়ে লাগবে না? লাগবে গো, লাগবে। ইমাম আহমদ বিন হাম্বল চিন্তা করছেন, কি এই বক্তা তো আমাদেরকে নোংরা নোংরা করে কথা বলছে, আমার আল্লাহকে ছোট করছে, দেব দেবীর এখানে উচ্চতা করছে, আর অরিজিনাল আল্লাহকে ডাউন করছে। ইমাম আহমদ বিন হাম্বল 7 পড়া 6 পড়া একজন ছাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে বক্তব্য শুনছে। বাবা কি হলো? আল্লাহ নেই। আল্লাহ যদি থাকে, বক্তা বলছেন আল্লাহ যদি থাকে তো আল্লাহকে দেখাও তো, আল্লাহ কি কাজে ব্যস্ত, আল্লাহ কি কাজ করছেন এখন? এবার এখানে যতগুলো মানুষ বসে আছেন বলুন তো আল্লাহ এখন কি কাজ করছেন, আপনারা বলতে পারবেন? আল্লাহ আপনার কি কাজ করছে বলতে পারবেন? আল্লাহ ভালো জানেন না, আপনিও ভালো জানেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, নাস্তিক বক্তার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য শিশু বাচ্চাটা এগিয়ে আসছেন। এতগুলো লোকের সামনে নাস্তিক বক্তা বক্তব্য রাখছেন, আল্লাহ নেই, আর আল্লাহ যদি থাকেন তা আল্লাহ এখন কোন কাজে ব্যস্ত আছে আপনারা বলুন। মানুষেরা মাথা ঝুঁকিয়ে বলছে, ঠিকই তো কথা গো, আল্লাহ এখন কি করছে, আল্লাহ কোথায়? ইমাম আহমদ বিন হাম্বল 1 পা 2 পা করে আসছেন, লোকটার সামনে বক্তার সামনে দাঁড়িয়ে বলছেন, বক্তা সাহেব আপনি আল্লাহকে মানেন না? বলছেন না আমি মানি না। তোমার গোষ্ঠীকেও মানে না? বলে না মানে না। ইমাম আহমদ বিন হাম্বল বলছেন আমি মানি, আমার বাবা মেনেছে, আমার দাদু মেনেছে, আপনার আমি কথা শুনবো না। ইমাম আহমদ হাম্বল বলছেন, ও নাস্তিক বক্তা সাহেব, আপনি প্রশ্ন করেছেন আল্লাহ এখন কোন কাজে ব্যস্ত আছে, এতগুলো মানুষের সামনে আপনি বক্তব্য রাখছেন কিন্তু আল্লাহকে চোখে আপনি দেখেননি, আর ওই আল্লাহ সম্পর্কে প্রশ্ন করেছেন আল্লাহ কি করছে দেখাতে হবে, তো আপনার প্রশ্নের উত্তর আমি দিতে চাইছি। তখন বক্তা সাহেব বলছেন, তুমি এত ছোট বাচ্চা আমার সঙ্গে কেমন করে প্রতিবাদ করবে? আমি একজন বড় মানুষ, বড় বক্তা, আর তুমি ছোট্ট একটা বাচ্চা আমার সঙ্গে প্রতিবাদ করতে এসো কি যুক্তি তর্ক নিয়ে? তুমি কি মুসলমান? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন মুসলমান নয়, জীবন দিয়ে দিব এটাই প্রমাণ দেখাবে আমি একজন সাচ্চা মুসলমান। তো যুক্তি নিয়ে বলছেন, ও বাবা, ও ছোট বাচ্চা, তোমার কাছে প্রশ্ন, তুমি বলে দাও তোমার আল্লাহ আছে কি নাই? ইমাম সাহেব বলছেন অবশ্যই আছে, অবশ্যই আছে। তখন বক্তা সাহেব বলছেন, তোমার আল্লাহ যদি আছে তো তোমার আল্লাহ কি কাজে ব্যস্ত আছে তোমাকে বলতে হবে। দর্শক সব দাঁড়িয়ে আছে, ছোট বাচ্চার সঙ্গে বক্তার একটা কথা চলছে। বক্তা সাহেবকে ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, এই মাইক থেকে নামো, খুতবা থেকে নামো, স্টেজ থেকে নামো,
ইমাম সাহেব বলছেন, আপনি নামেন, আমি ওখানে উঠবো। আরে তুমি কি বলবা? তুমি যে ছোট্ট বাচ্চা, কি বলবা তুমি? তুমি আল্লাহকে দেখাতে পারবে? ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, মাইকটা ছাড়ুন তো, তারপর আমি আল্লাহকে দেখাচ্ছি। বক্তা সাহেবকে স্টেজ থেকে মাটিতে নামিয়ে দিয়েছে, বলে আপনি এখন দর্শক হন, আমি এখন ভাষণ দিব। মাত্র 8 বছরের বাচ্চা, 10 বছরের বাচ্চা ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, ও জনগণেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, শুনে নিন, এ বক্তা সাহেব বলেছেন আল্লাহ বলে কেউ নাই, আল্লাহকে কেমন করে দেখবেন, আল্লাহ কোন কাজে ব্যস্ত আছে, অনেক প্রশ্নের উত্তর হয়ে গিয়েছে। ও জনগণ শুনে নিন, এই বক্তা সাহেব প্রশ্ন করেছে যে আল্লাহ নেই, আল্লাহ এখন কোন কাজ আছে, আল্লাহ যদি থেকে থাকেন তো আল্লাহর কাজ কি এখনো বলে দেন। তো বক্তা সাহেবের উত্তর আমি একটা উত্তর দিব। ইমাম সাহেব ছোট্ট ছেলেটা বলছেন, বাপুরে, তোমাকে আল্লাহ এখন বর্তমানে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, আর আমার মতো ছোট বাচ্চাকে স্টেজে উঠে ভাষণ দেওয়াছে, এখন আমার আল্লাহ বর্তমানে এটাই কাজ করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বুঝতে পারলেন না কথাটা? ইমাম সাহেব বলছেন, বাবারে, তুমি এতক্ষণ বক্তব্য রাখছিলে, আমার আল্লাহ বসে বসে দেখছিল, তোমার ভাষণটা শুনছিল, এখন আমার আল্লাহর কাজ তুমি শোনে না। আমার মতো ছোট বাচ্চাটাকে বক্তব্য রাখাচ্ছে, আর তোমার মতো বড় বক্তাটাকে মাটিতে দাঁড় করে রেখেছি, আমার এখন আল্লাহ এটা টাটকা এখন তোমার সামনে কাজ করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা, হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দিওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না, শেষ নবীকে ডেকে নিলেন দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। যতগুলো মুসলমান লোক বসে আছেন সবাই বলুন আল্লাহ আছে তো? আল্লাহকে এখনো দেখাইনি, এখন আল্লাহকে দেখাবো, তারপর আপনার পকেটে হাত দিব। বাবা, যদি মনে হয় যে আল্লাহ আছে তাহলে পকেট থেকে টাকা বের করবেন, যদি মনে হয় আল্লাহ নেই তো আপনাকে টাকা দিতে হবে না, চলে যাবে। জি, একটাও কোরআন হাদিস এখনো বলিনি, শুধু আল্লাহ শব্দটা ডিসকাশন করছি, আল্লাহকে দেখাবো। এই বাপ, কি দেখাবেন মৌলভী সাহেব? এবার আল্লাহকে আপনি চোখে দেখবেন। বুঝতে পারলাম না বাপু। যুক্তি, কার যুক্তি? আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির যুক্তি। উনি বলছেন আল্লাহকে দেখতে চাও? নাস্তিকদের একই প্রশ্ন, আজ পর্যন্ত শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই প্রশ্ন, আল্লাহ নেই, আল্লাহ কেউ নয়, এখনো প্রশ্ন আছে। জি, ওরা অরিজিনাল আল্লাহকে মানে না, ডুপ্লিকেট আল্লাহকে মানে। মানে কাকে? ঈসা নবীকে। নাউজুবিল্লাহ বলুন। এ মানামানি নিয়ে তো আজকে ফিলিস্তিনে গরম। জি, ফিলিস্তিন গরম হয়ে আছে মানামানিতেই। আল্লাহর বান্দা 1 মিনিটের ভিতরে আপনাকে আল্লাহকে দেখাচ্ছে, আপনার দেখুন, দেখলে টাকা দিবেন, না হলে দিবেন না। মানে মনুষ্য দেখান। আবু হানিফা বলছেন কি, একটা রূপার বিল্ডিং, রূপাকে গলিয়ে 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 একটা ঘর তৈরি করা হয়েছে। আর এমন একটা ঘর তৈরি করা হয়েছে, বাইরে থেকে নিঃশ্বাস ঢুকবে না, আর ভিতর থেকে নিঃশ্বাস বেরিয়ে আসবে না। একবার আল্লাহু আকবার বলা যাবে না। বলুন আল্লাহু আকবার। এ বাবা, আবু হানিফা যুক্তি দিচ্ছেন কি, আল্লাহ আছে, প্রমাণ করাচ্ছেন, আর নাস্তিকরা বলছে আল্লাহ নেই। তো ইমাম আবু হানিফার যুক্তিটা শুনে মানুষের মগজ খারাপ হয়ে যাবে। কি বলছেন? রূপার ঢালাই, কুইন্টালের কুইন্টাল রূপাকে গরম করা হলো, হিট করা হলো, আর এই কুইন্টাল রূপাকে হিট করার পরে একটা সুন্দর বাউন্ডারি করা হলো, এমন একটা ঘর বানা হলো যে ঘরে একটা হাওয়াও ঢুকতে পারবে না, মানুষ ঢুকতে পারবে না, পিপিলিকা ঢুকতে পারবে না, ফুঁক যদি দিয়ে দেন ঢুকতে পারবে না। আর ওই রূপার ওই বিল্ডিং এর ভিতরে আবার সোনা দিয়ে পেঁচ মেরে দেওয়া হলো, সোনা দিয়ে গোটা বিল্ডিংটাকে আটকে দেওয়া হলো, যেন ভিতরে নিঃশ্বাস না ঢুকে আর নিঃশ্বাস বেরিয়েও না আসে। এরকম একটা বিল্ডিং তৈরি করা হলো, কেল্লা তৈরি করা হলো, যাতে নিঃশ্বাস ঢুকবেও না, বেরিয়ে আসবে না। যুক্তি আবু হানিফা দিচ্ছেন কি, নাস্তিক ভাইরা, এমন একটা বিল্ডিং কি তোমরা কোনোদিন দেখেছো
ঢুকবেও না, বের হবে না, কিছু আওয়াজ শোনা যায় না। তোমরা তো আল্লাহকে চিনো, আল্লাহকে কোনোদিন দেখোনি, তোমাকে আল্লাহকে দেখাবো। ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলেন, দেখান তাড়াতাড়ি আল্লাহকে দেখান। ইমাম সাহেব বলছেন, যে কেল্লার কথা বললাম রূপা দিয়ে প্যাঁচ, তার ভিতরে সোনা সেট করা আছে, এই প্যাঁচের আল্লাহকে আপনাকে দেখাতে আরম্ভ করলাম। বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের কথা আল্লাহকে বিশ্বাস করে মানুষের দল। ইমাম সাহেব বলতে আরম্ভ করলেন, এত সুন্দর ওয়াল, তার ভিতরে সোনা দিয়ে প্যাঁচ, আর সোনার ভিতর থেকে আল্লাহ কেমন করে জিভ বের করে দেখে নাও। কেল্লা মানে আপনাকে রূপার পেঁচানো কেল্লাটার নাম হলো ডিম। আব্বা জান, আপনার বাড়িতে একটা মুরগির ডিম আছে, একটা হাঁসের ডিম আছে, ডিম তো আপনারা দেখেছেন। বলুন তো বাইরের দিকে যতটা ঢালাই করা আছে, ওই ঢালাইতে যদি ফুঁক মারে তো ভিতরে ঢুকবে নিঃশ্বাস? ডিমের ভিতরে হাওয়া ঢোকাতে পারবেন? বন্ধুরা আমার, কোন বৈজ্ঞানিক আজ পর্যন্ত গবেষণা করে পেয়েছে ডিমের ভিতর থেকে যদি ফুঁক মারে তো বাইরে আসবে? চারদিকটা রূপা দিয়ে ঢালাই। আর আন্ডাটা দেখুন, কুসুমটা দেখুন, হলুদ কালারের সোনারে মোড়া দেওয়া আছে। নবীর সাহাবা, ইমাম সাহেব বলতে আরম্ভ করেছেন, নবীর সাহাবা, সরি নবী সাহাবা নয়। বন্ধুরা আমার, বিখ্যাত ইসলাম চিন্তাবিদ বলছেন আবু হানিফা, কেমন কথা আপনাকে বলতে আরম্ভ করেছেন, এত সুন্দর দৃশ্যের মধ্যে আপনাকে আল্লাহকে দেখাবো। মানুষ রে, আপনার বাড়িতে একটা মুরগি ডিম পড়েছে, আজকে আপনি ডিমটাকে নিয়ে নেন আর একটা মুরগির পেটের ভিতরে ঢুকিয়ে দেন, আপনি খুল্লার ভিতরে দিয়ে দেন, আপনার একটা আসবাবপত্রতে বসিয়ে দেন, ছোট্ট একটা চৌবাচ্চাতে বসিয়ে দিন। বন্ধু, আজকে ডিমটা থাকবে, কালকে ডিমটা থাকবে, একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, যখন 5 দিন হয়ে যাবে বন্ধুরে, ওই রূপার কেল্লাতে আল্লাহ ঢুকে কাজ শুরু করবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 5 দিন 7 দিন পর দেখা যাবে ওই ডিমটার ভিতরে একটা হারানো ছোট রোগ তৈরি হয়েছে বাবা, একটা সামান্য একটা নাল চিহ্ন দেখা দিয়েছে। ইমাম সাহেব বলছেন, ও নাস্তিকেরা, একটা সাধারণ ডিম যাকে চারিদিক থেকে পেঁচানো আছে, তার ভিতরে আবার সোনা দিয়ে মোড়ানো আছে, তোমাদের কাছে আমার প্রশ্ন, বলে দাও এই ডিমের ভিতরে কেমন কারিগরি আছে, কেমন করে ফিট হয়ে গেল যে 22 দিনের ভিতরে একটা পিক পিক করে ছা বেরিয়ে আসলো, বাচ্চা বেরিয়ে আসলো, হাঁসের বাচ্চা বের হলো, মুরগির বাচ্চা বের হলো। ও নাস্তিকেরা, প্রশ্ন তোমাদের কাছে, এখানে হাওয়া ঢুকলো কেমন করে, হাওয়া বের হলো কেমন করে? এত সুন্দর একটা বিল্ডিং এর ভিতর থেকে একটা জ্যান্ত মুরগির বাচ্চা পিক পিক করে আল্লাহর শব্দ ধ্বনি করতে করতে বেরিয়ে আসে। এইটা কি দেখে তোমাদের জ্ঞান হয় না আল্লাহ তোমার বাড়িতে বিরাজমান আছে? একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। নাস্তিকদের ব্রেন খুলে গেল, নিশ্চয়ই আবু হানিফা তোমার ব্রেন আছে বটে, তোমার এলেম আছে বটে, কেমন করে আপনি যুক্তি দিয়ে বোঝালেন 22 দিনের মাথায় একটা স্বর্ণ রূপার খাঁচা থেকে তুমি একটা বাচ্চা বের করেছো, আর সেই বাচ্চাটা পিক 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 করে আওয়াজ করতে করতে দুনিয়াতে এসেছে। আল্লাহ গো, নিশ্চয় তোমার এখানে একটা খেলা আছে, এটা মানুষের কাজ হতে পারে না, পারে না, পারে না। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আছে? আছে বাবা, অবশ্যই আছে। যদি না থাকে, কিছুদিন আগে আপনাদের খাড়ির জল, নদীর জল একবারে সব তলায় চলে গিয়েছিল, ঠিক বললাম না? ধান লাগিয়েছেন, বৃষ্টি মনে হয় আর হবে না, বন্যা মনে হয় আর হবে না। এবার একই রাত্রের বৃষ্টি, 2 দিনের বৃষ্টি গোটা পৃথিবীকে সাইরাপ করে দিল। আপনাদের দিকে বন্যা হয়েছিল বাবা? পেচ্ছাপ করা জল পাচ্ছিলেন না? 2 দিনের বৃষ্টিতে পুকুর, পুষ্করির, খাল, বিল, নদী আপনার গোটা এলাকাকে টপটপে করে দিয়েছে। 8 ফিটের ধান, 6 ফিটের ধান একবার ডুবে শেষ হয়ে গেল। প্রশ্ন আপনার কাছে, আল্লাহ যদি না থাকলো, আল্লাহ যদি না থাকে, এতগুলো পানি আপনার এলাকা দিয়ে বয়ে কোথায় গেল? প্রশ্ন আপনার কাছে থাকলো। আল্লাহ নেই ধরে নিলাম, কিন্তু আপনার এই পানিগুলোকে হজম করলো কি করে? এত বৃষ্টির জল খাড়ি দিয়ে, নদী দিয়ে বয়ে চলে গেল, গেল কোথায়? এর পিছনে একজন কেউ আছে, সেটাই আল্লাহ। জি, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। জি বাবজান, 200 টাকা একটা নাক ফুল দিয়েছেন, মেয়ে মারা গিয়েছে, মেয়ের জন্য দিয়েছে। আল্লাহর বান্দা, আল্লাহ আছে বিশ্বাস আপনাদের হয়েছে, যার জন্য আমরা মুসলমান। আমার বিশ্বাস আছে, যার জন্য আমি মুসলমান।
প্রমাণ আপনারা পেয়ে গেলেন, নিশ্চয়ই প্রমাণযুক্ত আল্লাহ আছে। না হলে অনেক কথাটাই বলতাম, হাদিস কোরআনের দিকে এই যুক্তিটি দিয়ে আপনাকে এগোতে শুরু করছিলাম, তার আগেই বাবা গলা টিপে ধরা হয়েছে। কেন? এখন আপনি ভয় করুন, এই জন্যই 5,000 টাকা আপনাকে দিতে হবে, এই জন্যই 10,000 টাকা দিতে হবে। একদিন আল্লাহ আপনাকে ধরবেই ধরবে। আসসালামু আলাইকুম। আপনারা কেউ যদি খেতে বাকি থাকেন, 15 থেকে 20 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শেষ হবে, আপনারা খেয়ে নিতে পারেন। এবং দুটি এটিএম কার্ড কাউরি পড়ে গেছে, এখানে জমা হয়েছে, যদি কাউরি হারিয়ে থাকে এখান থেকে নিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, কত সুন্দর এলাম শুনলেন। এটিএম কার্ড 5 লাখও থাকতে পারে, 50 লাখও থাকতে পারে, 5 টাকাও থাকতে পারে, আবার ফাঁকাও হতে পারে। কি বলেন? মুসলমানের দাম দেখুন, নিশ্চয় আল্লাহর ভয় আছে, আর সে জানে আল্লাহ আমাকে দেখছে। নাহলে আপনি কেন মসজিদে গিয়ে বলছেন সামি আল্লাহু লিমান? কি গো বা, এখন তো সব বলে ভাইরাল হওয়ার জন্য চলছে না? ভাইরাল হওয়ার কারণ সামি আল্লাহু লিমান হামেদা নিয়ে একটা প্রশ্ন শুরু হয়েছে না? অত ডিসকাশন করতে পারবো না, মাদ্রাসা আছে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ফাতেমা খাতুন 500 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করে নাও। অসুস্থ দোয়া চেয়েছে, আল্লাহ তুমি অসুস্থতা দূর করে দাও, আমিন সুম্মা আমিন। এই বাপজান আমার, মসজিদ দিকে বলছেন সামি আল্লাহু লিমান হামিদা, এর মানেটা কি মৌলানা? স্বামী আল্লাহ তুমি আমার কথা শুনছো, হুলেমান হামেদা আমি তোমার প্রশংসা করছি, আমার কথা তুমি শুনছো, আমি তোমার প্রশংসা করছি, তুমি আমাকে দেখছো, তোমার জন্য আমি নামাজ পড়তেছি। বন্ধুরে আমার, এই কথাটা দেখে প্রমাণ হয় মাবুদ মসজিদে আপনাকে দেখছে, আর এই মসজিদের ভয়ে আপনার আল্লাহর ভয়ে লাখ লাখ টাকা ফাতেমা দান করে দেয়, সুলতানা দান করে দেয়। এক্ষুনি আপনি দেখলেন বাবা একজন নাকের ফুল দান করেছে, কবুল করে নাও, আমিন ভাই। ও বাবাজি আমার, আপনাদেরকে আমি বলতে আরম্ভ করলাম, আল্লাহকে যদি আপনার মনে হয় যে আল্লাহ আছে, আল্লাহর কাছে আপনাকে জবাবদিহি করতে হবে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আজরুহু ফালাহু আশরু আমসালিহা। তাহলে তোমাদের একটা কাজ কি করতে হবে? যদি তোমার মনে হয় আল্লাহ একজন আছে, কিয়ামতের দিন আমার একজন হিসাব হবে, আর সে আল্লাহ আমাকে ভালোবাসা দেখিয়ে বলছে এই দুনিয়াবাসীরা আমার জন্য তোমরা খরচ করো, যে শক্তিকে খরচ করে দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করেছো, সে লাখ টাকার ভিতরে মাত্র 2,500 টাকা, 1,02,500 টাকা মাদ্রাসা, মসজিদ, ফকির মিছিল, মসজিদের নামটা নিয়ে নিলাম, জাকাতের টাকা মসজিদে চলবে গো না? মাদ্রাসা, এতিম, দুস্থ, ইসলাম দরদি অভাবী মানুষকে ইসলামের প্রচার স্বার্থে ব্যবহার করা হবে। আপনি 1,02,500 টাকা আল্লাহকে আপনি জাকাত দিবেন। মানুষ, এটা আপনার কর্তব্য যদি আপনি আল্লাহকে মানেন। যদি না বলেন, না ব্যবসা করেন, তাহলে আপনার কোনো দরকার নেই, আপনি দিবেন না। যদি ভয় থাকে আল্লাহ একজন আছেন, তাহলে আপনার ইনকামের টাকা ছেলে মেয়ে বিবি বাল বাচ্চার জন্য খরচা করেছেন, আল্লাহর রাস্তা আপনাকে খরচা করার জন্য আল্লাহ ডাক দিয়েছে। কোন এমন আল্লাহর বান্দা আছেন আমি আল্লাহর ঘরে 5,000 টাকা দিব? আল্লাহ নিশ্চয় আছে মৌলভী সাহেব, আল্লাহকে দেখে আমার বড্ড ভয় আছে। না হলে আপনি জুমার নামাজ পড়তে গিয়ে, ঈদের নামাজ পড়তে গিয়ে কেন বলছেন সামি আল্লাহু লিমান হামিদা? প্রশ্ন আপনার কাছে হয়ে গেল। এ বাপ, কেউ একটা বলুন তো 5,000 টাকার দাতা, একটা লোক বলুন 5,000। এতগুলো লোক জালসা শুনলাম, ভয় তো অন্তরে আছে, টাকাও আছে, কিন্তু মনটা দুর্বল হয়ে গিয়েছে। মৌলভী সাহেব টাকা দান করে দিব, 5,000 টাকা, আবার 5,000 টাকা দান করে দিব না, এত টাকা দান করলে আমার সংসার অভাব হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, এত টাকা কেউ দান করে? এই চিন্তা যদি আপনার থেকে থাকে, চিন্তাটাকে বর্জন করুন, চিন্তা থেকে বের করে দিন। এবার কেন? আল্লাহ বলছেন আজকে যদি তুমি 500 টাকা দাও ফাতেমার মতো, কালকে তোমাকে আমি 5,000 টাকা ফিরিয়ে দিব, তুমি জানতে পারবে না। আজকে যদি কেউ 5,000 টাকা আল্লাহকে ধার দেয়, এবার আপনি আমার কাছে আবেদন করলে, ওই আল্লাহর ভাই 5,000 টাকা ধার দিন তো ভাই।